আমার প্রিয় বন্ধুরা, তোমরা একটু চিন্তা ভাবনা করে জ্ঞান বুদ্ধি দিয়ে ভালো করে দেখো দেখিনি, পৃথিবীর শ্রেষ্ঠ কর্মবীর কে ছিলেন? আমাদের ধর্মগ্রন্থেই সেটা আছে। তোমরা বুঝতে পারলে না তো? আমি বলছি শোনো, দেখবে খাঁটি সত্যি কথা। সেটা হচ্ছে ধৃতরাষ্ট্র। কারণ তার 100খানা পুত্র, 1খানা কন্যা সন্তান ছিল। 100 পুত্র এবং 1টা কন্যার জনক ছিলেন তিনি। তাহলে কত বড় কর্মবীর ছিল, তাহলে বুঝো। রাজকার্য তো কিছুই করেননি, শুধু বংশ বিস্তার করার জন্যই ব্যস্ত ছিলেন। তাকে কর্মবীর বলবে না তো কি বলবে বলো? রাজকার্য কিছু করতে ওকে শোনা যায়নি, শুধু বংশ বিস্তার করতেই শোনা গেছে। তার প্রমাণও আছে। তাই 100খানা পুত্র এবং 1খানা কন্যার জনক ছিলেন উনি। তা তখনকার দিনে রেশন ব্যবস্থা ছিল না, তাই সরকার মুশকিলে পড়েছিল। কিন্তু এখন সরকার রেশন ব্যবস্থা করেছে, তাই কোনো মুশকিলে পড়েনি। প্রত্যেকের জন্য চাল, গম, ডাল, নুন, তেল, চিনি সব কিছুই বরাদ্দ আছে। তাহলে ধৃতরাষ্ট্র যদি এখনকার যুগে ওই রকম 100খানা পুত্র আর 1খানা কন্যার জনক হতেন, তাহলে তার 101খানা রেশন কার্ড হতো। তাহলে রেশন দোকানের আর কোনো খদ্দের দরকার ছিল না। ওই ধৃতরাষ্ট্র থাকলেই ধৃতরাষ্ট্রের স্ত্রী এবং 101খানা পুত্র, তার মানে 101 আর 2 103খানা কার্ড তোলে এমনিতেই হয়ে যেত। তাহলে তিনি কত বস্তা চাল পেতেন? মিনিমাম 40 বস্তা চাল, 30 বস্তা গম, চিনি, 5-6 কুইন্টাল এরকম সব পেয়ে বিরাট ব্যবস্থা হয়ে যেত। প্রচুর খাদ্য সম্ভার তিনি পেতেন। তাহলে বুঝতে পারছে ও কত কর্মবীর ছিল, যা তোমরা এই যুগে কেউ হতে পারোনি আর পারবেও না। এটা খাঁটি সত্য কথা। আচ্ছা বলো তো, পৃথিবীতে যত বড় বড় যুদ্ধ হয়েছে সব কার কারণে? জানবে একটি কারণেই, সেটা হচ্ছে নারী। নারীদের কারণেই, মেয়েদের কারণেই পৃথিবীতে বড় বড় যুদ্ধ হয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ধ্বংস হয়েছে। যেমন হেলেনের জন্য ট্রয় শেষ হয়ে গেছিল। এমনকি রামায়ণেও সীতা অপহরণ করা হয়েছিল বলে, সীতাকে অপমান করা হয়েছিল বলে রাম রাবণের যুদ্ধ হয়েছিল। তার ফলেই একটা যুগে শেষ হয়ে গেছিল এবং রামায়ণ রচনা হয়েছিল। মহাভারতও তাই। মহাভারতে দ্রৌপদীর অপমান করেছিল, বস্ত্রহরণ করেছিল, তাই তাকে অপমান করার জন্য মহাভারতের যুদ্ধ শুরু হয়েছিল এবং একটা যুগে শেষ হয়েছিল। তাহলে এক একটা যুগ শেষ হচ্ছে এক একটা নারীর অপমানের কারণেই। তাহলে তোমরা বুঝতে পারছো, নারীকে সবসময় সম্মান করবে, নারীকে সবসময় মাথায় তুলে রাখবে, বুঝলে? তবে তোমরা খেতে পাবে, বাঁচবে ও সুস্থভাবে সংসার করতে পারবে।